হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ অ্যান্ড জবে স্বাগতম। আজকে যে বইটা রিভিউ করব সেটা হলো মণ্ডল প্রকাশনীর একাদশ এর প্রথম সেমিস্টারের জন্য যে ভূগোল সহায়িকা সেটা। তো এটা হচ্ছে কি, আমরা সবাই কার্তিকচন্দ্র মণ্ডল, যেটা একটা ওয়েল নোন লেখক জিওগ্রাফি বইয়ের, তো তানারি প্রকাশনীর বই। তো সে বইটা আজকে আমরা রিভিউ করে দেখাবো। একাদশ শ্রেণীর জন্য মানে প্রথম সহায়িকা এবং একাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ সহায়িকা বই হলো ভূগোল সহায়িকা। তো সেই ভূগোল সহায়িকার যে বাজার চলিত যে বইগুলো আছে সেগুলো তার থেকে মোটামুটি একটা বলতে পারি যে আমাদের স্পেসিফিক কপি আমাদের এসেছিলো। তো সেই স্পেসিফিক কপি অনুযায়ী আমরা দেখলাম, অন্যান্য বইয়ের স্পেসিফিক কপিগুলো দেখলাম। তো এ বইটা অন্যান্য বইয়ের তুলনায় আলাদা। কেন আলাদা আমরা সব কিছু দেখাবো, চলো শুরু করা যাক। আমরা দেখি প্রথমে কি আছে। দেখো, প্রথমে আছে এখানে ফার্স্টে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেমেস্টার অনুযায়ী যে নতুন সিলেবাস করেছে সেই সিলেবাসের ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন প্যাটার্ন হবে সেই প্যাটার্ন অনুযায়ী লেখা আছে। এখানে কি হচ্ছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন 4 টাইপসে হবে, সে 4 অপশানস, ঠিক আছে, 4টে অপশান থাকবে এবং সেই সাথে সাথে অন্যান্য কী টাইপসের প্রশ্ন থাকবে। মাল্টিপল চয়েস কী থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, কলাম ম্যাচিং থাকতে পারে অর্থাৎ স্তম্ভ মেলানো থাকতে পারে, সত্য মিথ্যা নির্বাচন থাকতে পারে, বাক্যের পুনর্বিন্যাস থাকতে পারে, ঠিক আছে। আর ডায়াগ্রাম বেসড বা চার্ট ভিত্তিক অর্থাৎ ছবির থেকে মানে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, সেটাকে মিলিয়ে একটা অ্যান্সার করতে পারে, এবং কেস বেসড অর্থাৎ হচ্ছে গিয়ে তথ্যমূলক যেটা থাকে। তো আমরা সমস্ত কিছু দেখাবো। বইটি হচ্ছে কি মণ্ডল প্রকাশনীর বই। বইটি লিখেছেন ভাস্কর চোংদার, দীপান্বিতা ঘোষ, উত্তম দাস, সনাতন ঘাটা। বইটির টোটাল পৃষ্ঠার সংখ্যা হলো 352। বইটির দাম করা হয়েছে 349 টাকা। তোমরা এটা অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন বা যে কোনো দোকান থেকে পেতে পারো। তো যেটা এমআরপির উপরে তোমরা কিন্তু একটা ছাড় পেয়ে যাবে। বা তোমরা মণ্ডল প্রকাশনী যদি বইটা নিতে চাও তো তোমরা উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে ওরা কিন্তু বইটা তোমাদেরকে ডেলিভারি দিয়ে দেবে। যাই হোক, তাহলে প্রথম আমরা যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে প্রদত্ত যে সিলেবাস ফার্স্ট সেমিস্টারে সেই সিলেবাসটা দেওয়া আছে। তারপর আমরা দেখব বইটার সূচিপত্র। আমরা বইটা পুরোপুরি সমস্ত চ্যাপ্টার দেখানোর চেষ্টা করব। প্রথম দেখো বিষয় হিসেবে ভূগোল, তারপরে হচ্ছে কি দেখো তার আন্ডারে যে বিষয় হিসেবে ভূগোলের আন্ডারে যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো দেওয়া আছে। তারপরে পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর অভ্যন্তরভাগ আছে। তারপরে হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এটা তার ডিটেলসটা আছে। এরপরে দেখো কি আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে ভূমিকম্পের তরঙ্গের শ্রেণীবিভাগ, তারপরে হচ্ছে কি ভূমিকম্পের কারণসমূহ, এই সমস্ত ভূমিকম্পের, এবার আবহাওয়া ও জলবায়ু, তারপরে মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু, তারপরে অর্থনৈতিক ভূগোল, তার আন্ডারে সাবস্ট্যান্সগুলো। এবার বলে রাখি, আমরা ভিডিও বেশি বাড়াচ্ছি না। যদি তোমরা বইটার টপিকগুলো দেখতে চাও ভিডিওটা পজ করে দেখতে পারো, ঠিক আছে। তো তারপরে দেখো ভারতের ভূগোল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, জিওগ্রাফির ইন্ডিয়ার আন্ডারে তারপরে কী কী পয়েন্টগুলো এখানে আছে সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে দেখো ভারতের গঠন ও ভূপ্রকৃতি দেওয়া আছে। তারপরে ভারতের গঠন ও ভূপ্রকৃতি সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে। ভারতের গঠন এবং ভূপ্রকৃতির আন্ডারে যেগুলো আছে সে পয়েন্টগুলো দেখা পাচ্ছ। তারপর আমরা দেখাবো কোনটা, দেখো ভারতের জল নিকাশি ব্যবস্থা আছে। তারপরে আছে কি না মক টেস্টের 12টা সেট এবং সেই 12টা সেটের অ্যান্সার এবং ওএমআর সিট। চলো আমরা প্রথম থেকে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা দেখাবো। এখানে প্রথম চ্যাপ্টার যেটা বিষয় হিসেবে ভূগোল, জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, সেটাতে দেখো এখানে সহায়িকা বই যেহেতু, তো জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, তো জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন অর্থাৎ বিষয় হিসেবে ভূগোল, সেই চ্যাপ্টারের উপর একটা তোমাদের সাম্যক ধারণা দেওয়া হয়েছে যাতে তোমরা কুইক রিভিশন দিতে পারো। টেক্সট বই যেটা পড়েছো সেই টেক্সট বইয়ের সামারাইজ এটা কিন্তু বিষয় হিসেবে ভূগোল যে চ্যাপ্টারটা, এই যে চ্যাপ্টারে কিন্তু সহায়িকা বইয়ে সেটা কি সামারাইজ করে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং বেশিরভাগ জিনিসগুলো সহজে মনে রাখার জন্য একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। ডেটা যতটা পারা যায় প্রত্যেকটার ক্ষেত্রে ডেটা ব্যবহার করা হয়েছে এবং কি সুন্দর আকারে প্রত্যেকটা ক্ষেত্রে ছক ব্যবহার করা হয়েছে, যেটা ছকের প্রয়োজন পড়েছে ছকগুলো দেখানো হয়েছে। তো তারপরে দেখো এখানে কি করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য, তারপরে গ্রন্থের নাম, ভূগোলবিদের নাম, সমস্ত কিছু কিন্তু একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর যেটা হলো যে ভূগোলবিদদের নাম এবং সেই হচ্ছে কি কোন গ্রন্থ কোন ভূগোলবিদ লিখেছে সেটা কিন্তু এখানে কিন্তু ডিটেলসে একটা দেওয়া আছে। প্রত্যেকটা ভূগোলের যে ভাগগুলো কি সুন্দর আকারে ছকের মাধ্যমে কিন্তু এখানে বোঝানো হয়েছে। এবং সেই সাথে সাথে তোমরা দেখো ভূগোলের বিভিন্ন যে ব্রাঞ্চগুলো আছে, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল, প্রাণী ভূগোল, এই সমস্ত ব্রাঞ্চগুলোর জনক এবং তাদের প্রকাশিত বই এবং সেই সমস্ত এবং অন্যান্য যে সমস্ত
প্রবক্তা ওই ভূগোলে, ধরুন ভূমিরূপবিদ্যায় জনককে এখানে বলা হচ্ছে জেমস হাটন, এবং অন্যান্য প্রবক্তাগণ অর্থাৎ ভূমিরূপবিদ্যার অন্যান্য প্রবক্তাগণ যারা বা ভূমিরূপবিদ্যার উপর অন্যান্য যে সমস্ত ভৌগোলিক গবেষণা করেছিলেন তাদের নামও কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া আমরা দেখব মানে পুরো সামারাইজ দেওয়া আছে। তারপরে আমাদের কি দেওয়া আছে, তারপরে আমাদের দেওয়া আছে হচ্ছে কি না চ্যাপ্টার ওয়াইজ, দেখো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে। এখানে হিউজ পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে, হিউজ সংখ্যক এমসিকিউ দেওয়া আছে। দেখছো এখানে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুব একদম যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেই অনুযায়ী কিন্তু প্রদত্ত এমসিকিউগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা পেজের এমসিকিউর সেই পেজে উত্তর দেওয়া আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ দেওয়া আছে। সেগুলো প্রচুর পরিমাণে এমসিকিউ তোমরা দেখা পাচ্ছ। যেমন এই চ্যাপ্টারের এমসিকিউর সংখ্যা হলো 146। তারপরে আছে শূন্যস্থান পূরণ, যেটা সিলেবাসে বলা দেওয়া হয়েছিল সেটাই দেওয়া আছে একদম বোর্ডের তথ্য মেনে। তো তারপরে হচ্ছে গিয়ে স্তম্ভ মেলানো, দেখছো তারপরে স্তম্ভ মেলানোর পরে কি আছে, বিকৃতি ও কারণ অর্থাৎ অ্যাসারশনাইজেশন টাইপ কোশ্চেন। তারপরে আছে চিত্রভিত্তিক বা ডায়াগ্রাম বেসড বা চার্ট ভিত্তিক যে প্রশ্নগুলো আছে তারপর সেটা দেখতে পাচ্ছ। তারপর সত্য মিথ্যা আছে। তারপরে যেটা আছে কি না কেস স্টাডি অর্থাৎ ক্ষেত্রভিত্তিক যেটা প্রশ্ন সেগুলো আছে। নেক্সট চ্যাপ্টার আমরা জানবো কি অরিজিন অফ দ্য আর্থ, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে। দেখো পৃথিবীর উৎপত্তি যেটা ডায়াগ্রাম দেওয়া সম্ভব খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, এবং যেগুলো ছক বা কোনো ডেটা দেওয়া সম্ভব সেগুলোও দিয়ে দিয়েছে। তো আমরা দেখবো, দেখো কি সুন্দর ছকের আকারে ডেটার মাধ্যমে কিন্তু পুরো বইটা সহজতর করেছে স্টুডেন্টদের সামনে, এবং সেই সাথে সাথে একটা চ্যাপ্টারের সাম্যক ধারণা যাতে টেক্সট বই পড়ার পরে যে একবার টেক্সট বই ডিটাচ না হয়ে যায়, টেক্সট বইয়ের সাথে সাথে যাতে আমাদের মনে থাকতে পারে সে বিষয়ের জন্য কিন্তু এখানে একটা সাম্যক ধারণা দিয়েছে। তারপরে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হিউজ সংখ্যক এমসিকিউ, এবং সেই সাথে সাথে সিলেবাস প্রদত্ত যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রচুর পরিমাণে এখানে প্রশ্ন দেওয়া আছে, এবং সেই সাথে সাথে উত্তরগুলোও করা আছে। এবং লাস্টে কিন্তু আবার তোমাদের জন্য কী করা আছে না এটার এবার ইন্টেরিয়ার অফ দ্য আর্থের ক্ষেত্রে দেখো এখানে কি সুন্দর হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো অনুযায়ী এই ইন্টেরিয়ার অফ আর্থ যেটা অর্থাৎ পৃথিবীর ভূত্বক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের ডিটেলস আলোচনা এখানে দেওয়া আছে, এবং সেই সাথে সাথে এই যে ভূত্বকের বিভিন্ন ভাগ, এবং সেই সাথে সাথে যে আমরা কিভাবে এই তথ্যগুলো পেয়েছি, ঠিক আছে, সেই সমস্ত ডিটেলস এবং সিলেবাস অনুযায়ী পুরোপুরিভাবে লেখা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যতটা পারা যায় ডায়াগ্রাম, ছক এবং সমস্ত তথ্য কিন্তু সহজভাবে বোধগম্যর জন্য কিন্তু এনসিইআরটি বইয়েরও সহযোগিতা নেওয়া হয়েছে বইটাতে, ঠিক আছে। এবং বইটাতে দেখো তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যেমন হিউজ সংখ্যকের এমসিকিউ আছে, তেমনি সেই সাথে সাথে তোমাদেরকে উত্তরগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, এবং বইটা যতটা সম্ভব একদম যতটা মানে পারা যায় তোমাদের জন্য একদম উপযুক্ত করে লেখা হয়েছে। তো আরও যেটা বলবো এখন আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো দেখছি। এবার আমরা যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে যেমন হচ্ছে কি আগ্নেয়গিরিগুলো দেখছি, আগ্নেয়গিরি বা ভূমিকম্প এই সমস্ত জিনিসগুলো দেখছি। আগ্নেয়গিরি একদম ম্যাপের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং সেই সাথে সাথে যাতে সহজে বোধগম্য হয় প্রত্যেকটা ক্ষেত্রে চার্ট ব্যবহার করা হয়েছে, এবং চার্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা হলো সেটা ভারতের ভূগোলটা আরও খুব সুন্দরভাবে প্রত্যেকটা যাতে ভারতের যেহেতু ম্যাপ বেসিস একটা দেশের ম্যাপ বিভিন্নভাবে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো লাল কালি দিয়ে করা হয়েছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে কম বেশি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, কারণ ভিডিও তো আবার পুরো বইটা দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আশা করি আমরা স্পেসিমেন্ট কবে আমরা তো যে স্টুডেন্টদের পড়াই তো অন্যান্য বইয়ের তুলনায় দেখলাম যে বইটা খুবই ভালো বলা যেতে পারে, এবং সেই সাথে সাথে বইটা স্টুডেন্টরা সহজে বোধগম্য হবে বলে মনে করছি। এবং তাছাড়া অন্যান্য বইয়ের তুলনায় এই বইটা অনেক সহজভাবে এবং সমস্ত কিছু ডিটেলসে এবং শর্টভাবে লেখা আছে, যাতে তোমরা রিভাইজটা সহজে দিতে পারো টেক্সট বই পড়ার পরে। টেক্সট বইয়ের কিন্তু বিকল্প হয় না, ঠিক আছে। তো যাই হোক, আমরা হিউম্যান জিওগ্রাফির পরে আমরা চলে যাচ্ছি কোথাও অর্থনৈতিক ভূগোলে দেখো বিভিন্ন অর্থনৈতিক ভূগোলের যে সমস্ত ভাগগুলো, হ্যাঁ, তো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সারি সেক্টর সবগুলো কি সুন্দরভাবে দেওয়া আছে। তারপর বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এই
তারপরে বিভিন্ন অর্থকরী ক্যাশ ক্রপগুলো সব এখানে দেওয়া আছে, উৎপাদন কোন দেশ প্রথম, কোন দেশ দ্বিতীয়, এগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। এবং আরেকটা জিনিস হলো যেটা প্রত্যেকটার চ্যাপ্টারে প্রচুর পরিমাণে, যেটা বারবার বলছি, প্রচুর পরিমাণে কিন্তু এখানে কোশ্চেন আসছে, MCQ টাইপের প্রশ্ন এখানে দেওয়া আছে। বা দেশ হিসেবে ভারত আমরা যেটা দেখব, আমাদের ভারতের ক্ষেত্রে দেখো খুব সুন্দর পয়েন্ট আকারে প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে লেখা আছে, এবং এত সুন্দরভাবে লেখা আছে যে অন্য কোনো বইয়ে মনে হয় নেই। কেন বলছি, দেখো প্রত্যেকটা যে রাজ্য, ঠিক আছে, রাজ্য পুনর্গঠনের পুরো ইতিহাস থেকে এখানে ডিটেলসে কিন্তু দেওয়া আছে, এবং সেই সাথে সাথে রাজ্যপাল শাসিত অঞ্চল এবং কোন রাজ্য কত সালে পুনর্গঠন হয়েছিল, সেই সাথে সাথে ভারতের প্রশাসনিক ব্যবস্থাটা কিভাবে কেন্দ্র থেকে একদম জেলা স্তর পর্যন্ত পঞ্চায়েতি লেভেলে নেমে আসে একদম ছকের আকারে দেখানো হয়েছে। তারপর প্রত্যেকটি রাজ্যের ভাষা, রাজধানী এবং সেই সাথে সাথে পপুলেশনের হারও এখানে কিন্তু আয়তনও দেওয়া আছে, এবং প্রত্যেকটা রাজ্যের মানচিত্র এখানে করে দেওয়া আছে। এবং তাছাড়া নেক্সট চ্যাপ্টারে দেখা যাচ্ছে যে কোন রাজ্য কত সালে গড়ে উঠেছিল, এবং সেই সাথে সাথে রাজধানী, আন্তর্জাতিক সীমানা, মানে সেই রাজ্যের চারপাশে কোনো আন্তর্জাতিক সীমানা অর্থাৎ কোন দেশ আছে সেইটাতে দেখানো আছে, এবং তার আমাদের ইন্টার রিলেটেড কোন রাজ্য আছে সেটা দেওয়া আছে, এবং সেই রাজ্যের জেলার সংখ্যা কটা সেটা একদম পুরোপুরি কিন্তু এখানে দেওয়া আছে। এবং সেই সাথে সাথে যেটা দেখাচ্ছি, এটা তোমরা দেখো প্রত্যেকটা, এবার আমাদের কি যে প্রতিবেশী বা নেবারিং কান্ট্রিগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে, এবং সেই সাথে সাথে এর সাথে দেওয়া আছে নেবারিং কান্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকসগুলো এখানে কিন্তু দেওয়া আছে। সেটা হচ্ছে প্রধান ভাষা, জানা হচ্ছে যে অন্যান্য বইগুলোতে এইসব টপিকগুলো পাবে, কিন্তু এই টপিকগুলো এত সুন্দরভাবে গুছিয়ে ম্যাপের আকারে প্রত্যেকটা পয়েন্ট বোঝানো আছে, কিন্তু অন্যান্য বইগুলোতে নেই বলে মনে করি। এবং সেই সাথে সাথে এখানে জিওগ্রাফির বিভিন্ন ইংলিশ টার্ম, তোমরা যারা 11 বা 12 পরে জিওগ্রাফিতে অনার্স নিতে চাইছো, একটা ইংলিশ টার্মের প্রয়োজন হয়, যে ইংলিশ টার্মগুলো সহজে কিন্তু এখানে প্রত্যেকটা বাংলা টার্মের পাশাপাশি কিন্তু ইংলিশগুলো দেওয়া আছে। দেখো এখানে একটা ইন্ডিয়ান স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, অর্থাৎ ভারতের গঠন ও ভূপ্রকৃতি, এর ক্ষেত্রে যে সমস্ত, দেখো ভূপ্রকৃতি বলতে ফিজিওগ্রাফি, গাঠনিক প্রদেশ বলতে টেকটনিক প্রভিনিয়েন্স দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে কি জিওলজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী ভারতকে কটা ভাগে ভাগ করা যায়, সেটা এখানে বলা আছে ট্রিপল টেকটনিক ডিভিশন, অর্থাৎ 3টে। সেটা কী সব পুরোপুরিভাবে এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে কী করা হয়েছে না, এখানে ইংলিশ টার্মগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা সবথেকে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার, হ্যাঁ। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে ইংলিশ টার্ম, এবং সেই সাথে সাথে চার্ট, টেবিল, অনলাইনার, ছবি, মানচিত্র, ঠিক আছে, বিভিন্ন ডায়াগ্রাম সহযোগে বইটাকে মানে কি উৎফুল্ল করে তুলেছি, যাতে আমরা পড়াটাকে কঠিন মনে হয়। একদম খুব সুন্দর ম্যাপের আকারে প্রত্যেকটা পয়েন্টকে বইখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং সেই সাথে সাথে আমাদের একদম দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের হচ্ছে কি দেওয়া নির্দেশ অনুযায়ী একদম বইটা লেখা হয়েছে, এবং সেই সাথে প্রশ্ন প্যাটার্নও এখানে ছাপানো হয়েছে। তারপরে আমরা তোমাদের দেখাবো কি না মক টেস্টে। দেখো লাস্ট হচ্ছে কি মক টেস্টের যে ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটা মক টেস্টের কিন্তু খুব সুন্দরভাবে সেট করা হয়েছে, এবং প্রত্যেকটা মক টেস্টের সেটে OMR সেট করা আছে। এবং অ্যাট লাস্ট তোমাদের কি করা হয়েছে না, মক টেস্টগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল কটা মক টেস্ট দেওয়া ছিল, 12টা মক টেস্টের অ্যান্সার, এবং সবার লাস্টে একটা OMR সিট এক্সট্রা করে দেওয়া আছে, যাতে তোমরা এটা খুব সহজে নিয়ে নিতে পারো এবং জেরক্স করে নিয়ে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। তার জন্য কিন্তু এই OMR সিটটা দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।